নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুরু করছি এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স 23 থেকে 29 জুন 2025। হরমুজ সাগর কোথায় অবস্থিত? ইরান। সম্প্রতি ইরানের উপর হামলা চালালো আমেরিকা। তাদের মিশনের নাম অপারেশন মিডনাইট হ্যামার। ইএম নেগেটিভ একটি নতুন ব্লাড গ্রুপের খোঁজ পাওয়া গেল ফ্রান্সের একজন মহিলার মধ্যে এই বিরল রক্তের গ্রুপের খোঁজ পাওয়া গেল। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 সারা বিশ্বে কোন দেশে কতটা শান্তি আছে তার নিরিখে 163টি দেশের মধ্যে আইসল্যান্ড প্রথম স্থান অধিকার করেছে। ভারতের স্থান 115। আগের বছর অর্থাৎ 2024 ছিল 116। রাশিয়া 163। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে অন্তরিক্ষে বা মহাকাশে পাড়ি দিল শুভাংশু শুক্লা। আমেরিকার একটি মিশন অ্যাক্সিয়াম মিশন 4 যাতে করে ইনি মহাকাশে পাড়ি দিলেন। রাকেশ শর্মা কবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন? 1984। অম্বুবাচী মেলা কোথায় আয়োজিত হয়? আসামের কামাখ্যা মন্দির। কতদিন ধরে চলে মেলাটা? 4 দিন। বনকা চেরলা পরিযোজনা এটি শুরু করলো কে? অন্ধ্রপ্রদেশ, গোদাবরী নদীর উপরে। ওটাবা সন্ধি ছাড়ার ঘোষণা করল ফিনল্যান্ড। কি এই ওটাবা সন্ধি? এটি একটি আন্তর্জাতিক সন্ধি অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন্স, অর্থাৎ তোমরা জানো যে দেশ যার শত্রু সেই দেশের মাটির নিচে ল্যান্ডমাইন্স বিছিয়ে রাখা হয় এবং যার ফলে শত্রুরা ওই ল্যান্ডমাইনে পা দেওয়ার ফলে মারা যায়। কিন্তু প্রচুর সাধারণ মানুষও এর ফলে মারা যায়। তো সেটাই নিয়ে একটি সন্ধি হয়েছিল, ওটাবা সন্ধি। কিন্তু সম্প্রতি সেই সন্ধি ছাড়ার ঘোষণা করল ফিনল্যান্ড। এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ডে আয়োজন হয়েছে, যেখানে ভারত 27টি মেডেল জয়লাভ করেছে। এখনও পর্যন্ত ভারতের এটি শ্রেষ্ঠ প্রদর্শন। এর আগে কোনো এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত এত পদক জেতেনি। আচ্ছা, এটি কবে থেকে শুরু হয়েছে খেলাটা? 2004 সাল থেকে। ইউএন বা ইউনাইটেড নেশন এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক 99 193টি দেশের মধ্যে। এই প্রথম ভারত 100টি দেশের মধ্যে স্থান পেল 99। 1 নম্বরে কে? ফিনল্যান্ড, 2 সুইডেন, 3 ডেনমার্ক। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে স্ববহনক্ষম উন্নয়ন, অর্থাৎ পরিবেশকে ক্ষতি না করে, পরিবেশের সম্পত্তি একেবারে নিঃশেষ না করে উন্নয়ন করার নামই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সালখান ফসিল পার্ক কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, যেটি সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে স্থান পেল। এখানে প্রায় 140 কোটি বছরের পুরনো ফসিল আছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ডে কবে পালন করা হয়? 29 জুন। কার জন্মদিন? প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যাকে ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স হিসাবে বলা হয়। ন্যাটো এর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই ন্যাটো সম্মেলন সম্প্রতি হলো সুইজারল্যান্ড। এখানকার মূল আলোচ্য বিষয় কী ছিল? প্রতিরক্ষা খাতে প্রতিটি দেশ 5%-এর বেশি খরচ করতে পারবে না। প্যারিস ডায়মন্ড লিগ, এখানে গোল্ড অর্থাৎ সোনা জিতল নীরজ চোপড়া 88.16 মিটার জ্যাভলিন থ্রো করে। আচ্ছা বলো তো বন্ধুরা, একটা প্রশ্ন, যে সম্প্রতি যে লাস্ট অলিম্পিকটা হলো সেখানে নীরজ চোপড়া কী জিতেছিল?
নীরজ চোপড়া কী জিতেছিল, সোনা, রূপো না ব্রোঞ্জ? এটি অবশ্যই কমেন্টে জানিও। 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেট চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হবে? নিউ দিল্লি। এবং এবছরের শুভঙ্কর বা ম্যাসকট কি? বিরাজ, একটি ছোট হাতি। আচ্ছা, এর আগের সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেট চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা অবশ্যই কমেন্টে জানিও নামটা। ভারতের প্রথম যোগ নীতি ঘোষণা করল কে? উত্তরাখণ্ড। ভারতের প্রথম যোগ নীতি ঘোষণা করল কোন রাজ্য? উত্তরাখণ্ড, যার মুখ্যমন্ত্রীর নাম পুষ্কর সিং। পুষ্কর সিং। তোমরা কমেন্টে জানিও উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? আন্তর্জাতিক অলিম্পিক ডে কবে পালন করা হয়? 23শে জুন। কবে থেকে পালন হয়ে আসছে? 1894 23শে জুন থেকে। গ্রিসের এথেন্স শহরে প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল, তাই এই দিনটি স্মরণে রাখতে আন্তর্জাতিক অলিম্পিক ডে পালন করা হয়। ললিত উপাধ্যায় একজন বিখ্যাত হকি প্লেয়ার, যিনি সম্প্রতি অবসর নিলেন। ইনি 2021 সালে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কনভেক্স 3 এক্সারসাইজ কোথায় আয়োজিত হলো? রোমানিয়া। পরমাণু যুদ্ধ হলে আপৎকালীন কী পরিস্থিতি নিতে হবে অন্যান্য দেশের, সেই প্রসঙ্গে এই সেনাভ্যাস। পরমাণু আপৎকালীন পরিস্থিতি বলতে তোমরা দেখতে পাচ্ছ সম্প্রতি যে পরিমাণে যুদ্ধ তৈরি হচ্ছে, যেমন আমেরিকার সঙ্গে ইরান, কিংবা ইসরায়েল, ভারত পাকিস্তান, কিংবা ইউক্রেনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ রাশিয়ার, ফলে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা একে অপরের করতে পারে। পরমাণু হামলা হলে শুধুমাত্র সেই দেশই ক্ষতিগ্রস্ত হবে না, সারা বিশ্বের উপর এর প্রভাব পড়বে। তো সেই আপৎকালীন পরিস্থিতিতে অন্যান্য দেশ বা মানুষ হিসাবে কী কী কর্তব্য গ্রহণ করা উচিত, সেই নিয়েই এই এক্সারসাইজ বা আলোচনা। কোথায় হলো? রোমানিয়া। গ্লোবাল প্যানেল অন কেমিক্যাল পলিউশন, রাসায়নিক যে দূষণ হচ্ছে তার উপরে একটি গ্লোবাল প্যানেল তৈরি করলো কে? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। কাটারাগামা এসলা মহোৎসব কোথায় আয়োজিত হলো? শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ উৎসব, আর এর বিশেষত্ব এই জন্যেই যে এই উৎসব এমন একটি উৎসব যেখানে 3টি ধর্মের মানুষই অংশগ্রহণ করে, হিন্দু, বৌদ্ধ এবং মুসলিম। সম্প্রীতির একটি উৎসব কাটারাগামা এসলা মহোৎসব কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। আচ্ছা, প্রশ্ন বন্ধু তোমাদের জন্য, কমেন্টে অবশ্যই জানিও শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100, ভারতবর্ষের 100টা বড় কোম্পানি যাদের ব্র্যান্ড ভ্যালু সবথেকে বেশি, তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে টাটা, দ্বিতীয় ইনফোসিস, তৃতীয় HDFC, চতুর্থ LIC। বিহারের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোথায় তৈরি হলো? নয়ডা। তো আমার প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে। তোমাদের কম্পিটিশনের প্রস্তুতিও নিশ্চয়ই খুব ভালো চলছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।